নমস্কার, আজ 11ই জানুয়ারি 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি। এটা মুজফ্ফরপুর আসনপুর কাবলে সন্নিহিত এলাকা সামনেই। এর আগে ওনার চাষে ভিডিও করেছিলাম। উনি খুব এখানকার বড় এবং বর্ধিষ্ণু চাষি, আমাদের কথা শুনে 1-2 বছর প্রায় চাষ করছেন। তো গাছের পান যেটা দেখছি অসাধারণ গাছের পান। তো পাশাপাশি গাছের থেকে বোধহয় এই গাছটা কদিন আগে পড়ে 6 দিন আগে পড়ে। গাছ অনেকটাই ডেভেলপমেন্টের পার্থক্য। ওইদিকে আমরা গাছের কী কাণ্ড কতটা মোটা, গাছের কাণ্ডগুলো একবার শুধু যদি কাছ থেকে দেখে খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে, ক্যামেরায় কতটা উঠছে বুঝতে পারছি না। তো আপনাকে আমাদের তরফ থেকে নিউ ইয়ারের শুভেচ্ছা 2025। আপনি অনেক দিন ধরে আমাদের সাথে আছেন। তো অনেক দিন আগে একবার আপনার ভিডিও করেছিলাম, তো তারপরে আবার গত বছর আলুর পরও আপনার কোনো ভিডিও হয়নি। তো যেহেতু পুরনো চাষি হয়ে গেছে, পুরনো চাষিদের ভিডিও আমাদের কমে যায়। অনেকে বক্তব্য রাখে, এত ভিডিও আপনি পোস্ট করেন, আমরা দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। তো সরাসরি চাষি কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনার নাম? সোমনাথ উলাল, বাড়ি মুজফ্ফরপুর, মধুরপুর। আচ্ছা, আপনি 2 বছর ধরে জ্যাকপটে চাষ করছেন, পার্থক্য কি বুঝছেন? পার্থক্য মানে জমিতে জলও কম খাচ্ছে আর কি। প্রায় আপনার 1 সপ্তাহ 10 দিন ছাড়া ছাড়া, এর আগের বারও মানে ছিচ খেয়েছে কোনো দিন 15 দিন ছাড়া। ওয়েদার একটু খারাপ হলে বা গাছ ঝেপে গেলে 20 দিন ছাড়াও জল দিতে হয়েছে। তো দেওয়ার পর কি গাছের বয়স মানে শেকড়টা খুব বৃদ্ধি করছে আর কি। মাটি হালকা, মাটি অনেক হালকা গেছে। মাটি দেওয়াটাও দেখুন না, পাশের জমিতে অনেক ভালো আর কি। মাটি অনেক ভালো উঁচু, হ্যাঁ নাহলে তোলা জমা ভুরুটা উঁচু হয়েছে। অনেক সময় কি হয় যে দেখবেন সব ওই মানে চিকটামের মতো দিয়ে চলে গেছে আর কি। হ্যাঁ, গভীরতা থাকে না। এবার পাশিটা তবে ঢুকছে আর কি। মাটি হালকা যাওয়ার জন্য তলা পর্যন্ত মাটিটা চাষযোগ্য মাটিটা থাকার জন্য মানে আপনার মানে মাটি দেওয়াটাও ভালো হচ্ছে। গাছও ফলন তো আর বছর ভালোই হয়েছিল, এবছর দেখা যাক কি হয় আর কি। ধান কেমন হলো? তাও বন্যায় বাঁধ ভেঙেছিল। হ্যাঁ, এই সামনেবারে মোটামুটি ধান যা হয়েছে মোটামুটি ভালো। এই জমিটার ধান সবচেয়ে ভালো হয়েছে। গত বছর কি এই জমিটা ভিডিও করেছিলাম? হ্যাঁ, ধানের জমিতে ভিডিও করেছিলাম। হ্যাঁ, এই জমিতেই ভিডিও হয়েছিল, কারণ সামনে যে রেল লাইনটা থেকে আরম্ভ যে রেল লাইন, সেটা থেকে বোঝা যাচ্ছে। যাক, আপনি যে জ্যাকপট দিয়ে 2 বছর হয়ে গেল চাষ করছেন, কিছু কি সুফল পাচ্ছেন? অবশ্যই। 12 বিঘে দিয়ে শুরু করেছিলেন, এখন তো সব জমি হয়ে গেছে, সব জায়গায় জ্যাকপট পড়েছে। সুফল না পেলে কি দিতেন আপনি? না, অবশ্যই। দাম কি বেশি মনে হচ্ছে কোম্পানি সমস্ত অফার পাওয়ার পরে? না, পরিমাণটা বলুক। প্রায় 26 বিঘা আছে। 27 বিঘা পুরোটাই আমার জ্যাকপটই করা আছে। পুরোটা জ্যাকপটে করেছেন। প্রথম 12 বিঘে দিয়ে শুরু করেছিলেন। 12 বিঘা দিয়ে শুরু করা হয়েছে। তার মানে আপনি জ্যাকপটে কিছু লাভ পাচ্ছেন? অবশ্যই। জ্যাকপটের আগে কি আলুটা আমরা ডাইয়া হয় না, শর্টেজ কম হচ্ছে এখন স্টোরেতে। তাহলে তো আলু ব্যবসাদারে লাভ হচ্ছে। আপনার কি লাভ হচ্ছে? আমার কি শর্টেজ কম হলে তো আমি তো নিজে রেডি করি না। নিজে রেডি, তাহলে আপনার লাভ হচ্ছে। নিজে রেডি করে আমি আলু বিক্রি করি আর কি। ধানের কি রকম কোয়ালিটি হয়েছে? ধানের কোয়ালিটি ভালো। আর বছর এই জমিতে বললে বিশ্বাস করবে না, 19-20 বস্তা করে ধান হয়েছিল, বিঘে 1 বস্তা ধান হয়েছিল। এবছর এই বন্যার জন্য 1-2 বস্তা কম হয়েছে আর কি। তাহলে পাড়া প্রতিবেশীর থেকে অনেক বেশি হয়েছে। মানে জ্যাকপট যে মানুষের উপকার লাগে, এটা আমার ধানের শীষ হয়েছে একটায় প্রায় 220 থেকে 30টা, প্রতিটাই চাল। আর সাইডের সব ওই 120, 150, 60, 80 খুব ভালো। মানে আপনি পার্থক্য বুঝেছেন? অবশ্যই। আপনাকে আর আমাকে মিটিংয়ে বারবার ডেকেছিলাম, আপনি লজ্জাই হোক আর যেভাবে হোক আপনি মিটিং অ্যাভয়েড করেন দেখেছি আমি। না, অ্যাভয়েড নয়। বলছিলাম উনি কি আমাদের উপর রুষ্ট না লজ্জা পান মঞ্চে উঠতে? তার জন্য না, ছিলাম ওইখানেই ছিলাম, কিন্তু হয়েছে কি আমি সেই সময় বাথরুম গেছি, আর সেই সময় ডাক পড়েছে। দ্বিতীয়বার এবার দেখতে পাচ্ছেন আপনি ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষ। আমাদের যে লক্ষ্য বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক। তো বিষমুক্ত কাশিনাথ পিঠটা দেখি একবার, পিঠটা। তো আমরা আমাদের যে স্লোগান, এই স্লোগানটাকে মিথ্যে বলি আমরা? না, অবশ্যই। এই স্লোগানটা জৈব চাষী মুখে হাসি। তো আপনার পাশাপাশি লোক থেকে আমরা বলছি জৈব চাষ রাতারাতি হবে না। জৈব চাষ খুব স্লো প্রসেস, কারণ কোনো কিছু ভালো কিছু করতে গেলে সেটা স্লো বা স্টেডি প্রসেস। আমি জৈব রাতারাতি করতে গিয়ে আমরা এই কয়েক জায়গায় দেখছি কিছু জৈব কোম্পানি মানুষকে, কৃষকদেরকে বিভ্রান্ত করছে এবং তারা রেজাল্ট খারাপ হচ্ছে। আমার বহরমপুরে ঘটেছে। তো আমরা বলবো যে দেখুন, আগে আপনার একবার আমরা বলেছি বেশি করে চাষ করুন, বলেছি আপনি জোর করেছেন বেশি করে করবো। প্রথমে আমাকে 1-2 বিঘে দিয়ে দেখতে বলেছিল। হ্যাঁ, যেহেতু আপনি এত জমিতে চাষ করেন না, অন্যান্য ছোট চাষিদের বলি 1 কাঠা থেকে 5 কাঠার মধ্যে করে দেখুন, কারণ আপনার মাটি আলাদা, আপনার চাষ করার ধরন আলাদা। ঠিক। যাক, আপনি আরেকটা জমি দেখলাম যেটা আপনার বলছিলেন 2 বার ঘাস মারা পড়ে গেছে। তো সেই জমিটা কি পরিবর্তন হয়েছে আমাদের? অনেকে চেঞ্জ হয়েছে, আগে অনেক গাছটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। গাছটা ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ ওটা পিছিয়ে গেছে। আজকে আমি আমাদের নির্মলা 80 যে আমাদের এনজাইম আর ভিটামিন আছে, দুটো দিয়ে যাবো। ওই দুটো আরেকবার দিয়ে আমাকে 7 দিন পর কিন্তু ওরা রিপোর্ট দিতে হবে। ছবি তুলে যাবো, প্লাস আপনাকে রিপোর্ট দিতে হবে। ওটা তারপর আমরা পোস্ট করবো, কারণ ছবিটা তোলা থাকলে আমরা পরের বার আবার ওটাকে পোস্ট কি ডেভেলপমেন্ট হলো। কারণ কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি কৃষক কি বলছে, কোম্পানির কথা আমরা গুরুত্ব দিই না। সব কোম্পানি বলবো আমার ছেলে ভালো,
কে বলবেন আমার ছেলে চোর, ঠিক আছে? সে তো বটে। কিন্তু আমরা কৃষক যদি বলে আমার ভালো, তো সেই না অবশ্যই ভালো, কেন বলবো দেখুন গাছের মানে কোনোটা আপ ডাউন নেই গাছ, না গাছ এক চালের গাছ। এক চালের মানে গাছ। আমরা যদি এই দিকটা থেকে দেখি মনে হবে যেন চা বাগানে বসে আছি, এবং এত 40 দিনের গাছ, তাই তো? চলি না ওই 37-38 দিন, 37-38 দিনের 35-40 দিন হয় না। 37 দিনের গাছ দেখে মনে হচ্ছে না প্রায় 50-55 দিনের গাছ মনে হচ্ছে। হুম, মানে এই গাছটা 7 দিন পিছিয়ে, 7 দিন পিছিয়ে কি এই গাছটা মেকআপ দিতে পারবে? সেটা কি হবে পারবে? না? আশা তো করা যায় না পারবে। আশা করা যায় না, মানে সেরকম এটা আশা করা যায় না। এবং গাছের ডাঁটা কিরকম শক্ত দেখলেন? হ্যাঁ ডাটা প্রচুর শক্ত, পাশে একটা হেমাঙ্গি নিয়ে আছে তার চেয়ে অনেক শক্ত। অনেক শক্ত, মানে হাত দিয়ে টিপে আপনি টিপে দেখলেন। হ্যাঁ দেখলাম। যাক, ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আবার আপনাকে আমরা ভিডিওতে নেবো। গাছের যে গ্লেজ, সেটা অসাধারণ লাগছে। আমরা তো দেখছি, লাইভ দেখছি। তো যাক, মানুষ যারা জ্যাকপটের উপর ভরসা রাখবে, জিএমএর উপর ভরসা রাখবে। আজকের কাশীনাথবাবু স্টেটমেন্ট এই মুহূর্তে নিলাম না, অন্য ভিডিওতে নেবো।